আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে থেকে ক্যাপশনে দেখে বুঝতে পারছেন মনে হয় কি বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে। তা আপনাদের মাঝে আসছি, আপনারা অনেকেই জানেন যে আমাদের ভিডিওতে লাইভে দেখছেন আমার সাথে মফিজের সাথে, মানে আমার বন্ধু রাহাতের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছিল, একটু না বেশ মানে বড় সড়ো ভুল বুঝাবুঝি ঝামেলা যাই বলেন। তো সর্বশেষ পরিশেষে একটা কথাই আমরা চিন্তা করে দেখলাম যে মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো আমার ভুল হোক, ওর ভুল হোক, যারই ভুল হোক, আমরা আমাদের ভুল স্বীকার করে ক্যামেরাটা এদিকে ঘুরে আমরা আমাদের ভুল স্বীকার করে আমরা দুই বন্ধু আবারও একসাথে হয়ে গেছি। মানে একটা জায়গায় থাকলে ভাইয়েও সমস্যা হয়, বন্ধুতে সমস্যা হয়, কিন্তু সমস্যাটা সমাধান করে চলার নামই হইতেছে জীবন। সমস্যাটা নিয়ে পড়ে থাকার নাম জীবন নয়। ভুল হইতে পারে, কার ভুল হয়েছে জানি না, আমার ভুল হয়েছে বন্ধু, সরি। আসলে দর্শক, আমার কিছু বলার নাই। এখানে হচ্ছে যে সবচাইতে উত্তম কাজ যেটা আমি মনে করি, কেউ যদি ভুল করে, ভুলটা যদি সে শুধরে নেয় এবং যদি সে ভুলটা বুঝতে পারে, তখন এখানে আর কোনো ইয়ে থাকে না। আর আপনাদের ধনা, আমার আসলাম তো শাকিল, তো আমাদের বন্ধুত্বের বয়স চলেছে আজ থেকে 14 বছর। একসাথে উঠা, একসাথে বসা, একসাথে খাওয়া, এই যে ফেস, এই যে ভিডিও জগৎ, দুইজনে কতটা পরিশ্রম করছি এটা আল্লাহ জানে। না খাই না দেয় এই ভিডিওগুলা মেক করি, আজকে আপনাদের কিছু পরিমাণ ভালোবাসা হলেও অর্জন করতে পারছি। তো এটা আমাদের সার্থকতা। তো যাই হোক, 14 বছরের চলাফেরার মধ্যে যে আমার আর আমার বন্ধুর মধ্যে এরকম একটা ফাটল বা এরকম একটা গ্যাঞ্জাম হবে, এটা আমরা স্বপ্নে কল্পনায় ভাবিনি। তো যাই হোক, কি হয়েছে এটা আপনারা জানেন, বা যতটুকু জানেন। আমরা একটা রিকোয়েস্ট করব, আমাদের মধ্যে কি হয়েছে এতদিন, আমরা আজকে থেকে জিনিসটা ভুলে গেছি। ভুলে গিয়ে আশা করছি দূর ভবিষ্যতে আমাদের এই ভুলগুলো হবে না। যদি হয় তাহলে এটা আল্লাহ মালিক, আর কিছু বলার নাই। কিন্তু আমরা আমাদের এই যে বিগত এক মাস যে ইয়েগুলো হয়েছে, এগুলো আমরা সবগুলো আজকে থেকে ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা এক হইলাম, এবং কি সবসময় একসাথে আমরা এখন থেকে ভিডিও দেখতে পাবেন। আর আমাদের ভালোবাসার মানুষদের প্রতি একটা অনুরোধ রইল, আপনারাও আমাদের এই যে যেটা রাত বলল ভুলে গেছি আমরা, আপনারাও আশা করি এটা ভুলে যাবেন। আগের মতো আমাদের দুজনকে, ধনা মফিজকে আগের মতোই ভালোবাসা দিবেন। আর সব থেকে বড় কথা হইতেছে যে অনেকেই মনে করতে পারেন যে এটা হয়তো বা একটা নাটক, একটা অনেক কিছু হইতে পারে, মানে মনে করতে পারেন, কিন্তু আসলে এমন না। হ্যাঁ, সত্যি আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল, বিশাল বড় একটা ফাটল হয়ে গেছিল, কিন্তু যেটা আমরা কোনোদিন স্বপ্নে ভাবিও নাই, কল্পনাও করি নাই যে আমাদের বন্ধুত্বের মধ্যে এমন হবে। তো সেটা বড় কথা না, বড় কথা উঠতেছে এটা যে নদীর যেমন জোয়ার আছে তেমন ভাটল আছে, ঠিক তেমনি একটা বন্ধুত্বের মধ্যে রাগ, অভিমান, ভুল বুঝাবুঝি এগুলা হইতে পারে। আর এগুলা হওয়া মানে সম্পর্কটা আরো এক ধাপ এগিয়ে যাওয়া, সম্পর্কটা আরো মজবুত হওয়া, এবং কি আমরা একে অপরের প্রতি আত্মবিশ্বাসটা আরো বাড়া, যে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া থাকা সম্ভব না, চলা সম্ভব না। আমরা একসাথে এইভাবে যেভাবে শুরু করছি শেষ পর্যন্ত এইভাবে থাকার ওয়াদাবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তো সর্বশেষ একটা রিকোয়েস্ট, আপনারা এখন থেকে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সাথে দেখা হবে, কথা হবে, তারা দয়া করে একটা জিনিস আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, জিজ্ঞেস করবেন না যে তাদের মধ্যে কি ভেদাল হয়েছিল, আবার কেন ঠিক হয়েছেন, এই ধরনের প্রশ্ন করা থেকে আমাদেরকে বিরত রাখবেন। কারণ হচ্ছে যে আমরা যেহেতু ভুলে গেছি সবকিছু, আপনারাও ভুলে যাবেন। আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিনোদন পাবেন ইনশাল্লাহ আমাদের ধনা মফিজ কমেডি পেজে। আর আমাদেরকে আগের মতোই ভালোবাসা, আগের মতোই সাপোর্ট দেবেন। আর আগের মতো দেখলে তোর মফিজ হাঁড়া কই বলাইবেন, নষ্ট দষ্ট কইয়া। আর একটা কথা, যে তুই আর একটা লোক কিন্তু, মহান লোক কিন্তু বাকি রয়ে গেছে, তৃতীয় ব্যক্তি। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন ধনা এবং মফিজদের যে সুন্দর সম্পর্কটা বা জুটিটা, এটা হঠাৎ করে ভেঙে যায়। তো সেখানে একজন তৃতীয় পক্ষের কথা এনেছিলেন আমাদের ধনা ভাই, মানে সে তৃতীয় পক্ষের লোকটাকে আমাকে মিন করেছিল। আসলে কি ধনা ভাই, এটা মনে করেন যে সম্পূর্ণ ভুল বুঝাবুঝি, এখানে আমার কোনো ইন্ধন নাই। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, কথা বলে আসলে সবসময় আমার সংক্ষেপে শেষ করতে চাই। আমি অতীতে কি ঘটছে বা কি ঘটে না, আমি ওই সম্পর্কে কিছু বলতে চাই না। ভুল বুঝাবুঝি হয়েছে এবং সে ভুলটা আমরা বুঝতে পেরেছি, কার ভুল কতটুকু
আমরা সেটা বুঝতে পেরে আবার আমরা এক হয়ে গেছি। হ্যাঁ, আগামীতে আবার আমাদের ভিডিও দেখতে পাবেন। তো কেউ অন্য কিছু মাইন্ড করবেন না, বা অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারেন যে ভিউ ব্যবসা করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আমরা এই ধরনের নাটক করেছি। আসলে এই ধরনের কিছু না, যেটা ঘটেছে এটা সত্য ঘটেছে এবং বাস্তব। মানে সুন্দর একটা সম্পর্ক, আপনাদের বন্ধুত্ব সম্পর্ক আজকে কত বছর? 12-14 বছর। 12-14 বছর। এবং যে 12-14 বছরের সম্পর্কটা মাত্র কয়েকটা সেকেন্ডে ভেঙে গেছে। তো এমনটা যাতে ভাইয়া আর না হয়, এটাই আপনাদের সম্পর্কটা যেন মানে মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে, আমরা এটাই কামনা করি। আর এটা চিন্তা করছি বিদায় আমরা আবারও এক হইতে পারছি, আল্লাহ এক করে দিছে। কারণ আমরা সবার আগে আমরা কি দেখছি, সম্পর্কটা দেখছি। ভুল টাকা পয়সা স্বার্থ কিছু দেখি নেই, কার ভুল কি কিছু দেখি নেই, যার কারণে আমরা একে অপরকে বুকে টানে নিতে পারছি, আগের মতো এক হইতে পারছি। এটা হইতেছে বড় কথা। তো পরিশেষে একটাই কথা যে আপনাদের প্রতি অনুরোধ রইল, আমাকে, মফিজকে, তৃতীয় পক্ষ হারামজাদাকে, যাকে যেখানে দেখেন দয়া করে জিজ্ঞেস করবেন না যে আপনাদের মধ্যে কি হয়েছিল। এটা আপনাদের জিজ্ঞেস করার রাইট আছে, তবে অনুরোধ থাকবে আপনারা জিজ্ঞেস করবেন না। আশা করি আগের মতো যেভাবে আপনারা আমাদেরকে একসাথে দেখছেন ভবিষ্যতে ওইভাবে দেখবেন। এবং আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচাই রাখে, দোয়া করবেন যেন আমরা তিনজন একই মায়ের পেটের ভাই হিসেবে থাকতে পারি সারাটা জীবন। এটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আর আপনাদের কাছেও অনুরোধ, আমাদের তিনজনকে আপনারা আগের মতো ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। এটাই কথা। কাগা আছি। আসসালাম। এই জামাই আইয়ো। হ্যাঁ, মফিজ জানাডা কইরে তুই